আজকে আসার আগে মেসেজ পেলাম, কাকুর কণ্ঠস্বর মিলে গেছে। ইডি রিপোর্ট করেছে কাকুর কণ্ঠস্বর মিলে গেছে, মানে এবার ভাইপোর প্রেশার বেড়ে গেল। এক্ষুনি মাপলে দেখবেন 180-র ওপরে রান করছে, বলছিল আমার সাহেব। কাকে উদ্দেশ্য করে শুভেন্দু একথা বলেছেন তা বোঝা খুব কষ্টকর নয়। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে তিনি হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করতে চেয়েছেন, তবে এই বিষয়ে স্পষ্ট নয়। তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে বৃহস্পতিবার জনসভা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখান থেকে তিনি কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের বিষয়টা নিয়ে বলতে গিয়ে বলেন, আজকে আসার আগে মেসেজ পেলাম, কাকুর কণ্ঠস্বর মিলে গেছে। ইডি রিপোর্ট করেছে কাকুর কণ্ঠস্বর মিলে গেছে, মানে এবার ভাইপোর প্রেশার বেড়ে গেল। এক্ষুনি মাপলে দেখবেন 180-র ওপরে রান করছে, বলছিল আমার সাহেব। ওর কাজ অবধি কেউ পৌঁছতে পারবে না, ধর্মের কল বাতাসে ওড়ে। এই চোরেরা সব লুট করেছে। সমস্ত ঘটনার জন্য কেউ যদি দায়ী হয়ে থাকেন তার নাম মমতা ব্যানার্জি। পালাবেন কোথায়? এবার আপনাদের শোনাবো কি বললেন এই বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুনুন। আজকে একটু আগে আসার সময় মেসেজ পেলাম, কাকুর কণ্ঠস্বর মিলে গেছে, ইডি রিপোর্ট করেছে। কাকুর কণ্ঠস্বর মিলে গেছে মানে এবারে ভাইপোর প্রেসার বেড়ে গেল। এখনই মাপলে দেখবেন 180-র উপরে প্রেসার রান করছে। কি বলছিল? আমার সাহেব, ওর কাজ অব্দি কেউ পৌঁছাতে পারবে না, ধর্মের কল বাতাসে নড়ে। এই চোরেরা পশ্চিমবঙ্গে সব লুট করেছে। যাদের চাকরি চলে গেছে তাদের মধ্যে অনেকে বলছেন আমরা যোগ্য। এই যোগ্য কারা আর অযোগ্য কারা, এই রিপোর্টটা দেওয়ার কথা ছিল স্কুল সার্ভিস কমিশনের। তারা চোরেদের বাঁচানোর জন্য অতিরিক্ত পোস্টে নিয়োগ করা লোকেদেরকে বৈধতা দেওয়ার জন্য, দোকান খুলে টাকা নিয়ে নিয়োগ করা লোকেদেরকে বৈধ করার জন্য যোগ্য কে আর অযোগ্য কে এর তালিকাটা পর্যন্ত কোর্টে দেননি। এখানে যারা কেস করেছেন, যারা কেস লড়েছেন, বা প্রধান বিরোধী দল বিজেপির কোনো ভূমিকা নেই। সম্পূর্ণ ঘটনার জন্য যদি কেউ দায়ী হয়ে থাকেন তার নাম মমতা ব্যানার্জি। পালাবে কোথায়? কলকাতা হাইকোর্টের নির্দেশে 25,753 জনের চাকরি চলে গেছে, কিন্তু এদের মধ্যেই অনেকে দাবি করছেন যে তারা যোগ্য। এই প্রেক্ষিতে শুভেন্দু এসএসসির বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন, যোগ্য কারা আর অযোগ্য কারা এই রিপোর্টটা দেবার কথা ছিল স্কুল সার্ভিস কমিশনের, সেই তালিকা পর্যন্ত আদালতে দেওয়া হয়নি। কালীঘাটে কাকুর নাম নিয়ে একেবারে তোলপাড় বাংলা জুড়ে। তাপস মণ্ডল থেকে গোপাল দলপতি একাধিকবার তাদের মুখে শোনা গিয়েছে কালীঘাটের কাকুর কথা। দীর্ঘদিন ধরে চলা রহস্যের এবার জট খুলল। কাকু সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের স্যাম্পল টেস্টের রিপোর্ট আদালতে জমা দিল ইডি। কাকুর কণ্ঠস্বর মিলেছে বলে আদালতে বুধবার জানিয়েছেন ইডির আইনজীবী। তবে ইডির তদন্তে কেন গতি আসছে না সেই বিষয়ে আদালতে আইনজীবীকে মৃদু তিরস্কার করেন বিচারপতি সিনহা। তিনি বলেন, আগে আপনারা বলছিলেন কাকুর ভয়েস স্যাম্পল নেওয়া যাচ্ছে না বলে তদন্ত এগোচ্ছে না, এখন বলছেন মানিক ভট্টাচার্যকে সুরক্ষা কবচ দিয়ে রেখেছে সুপ্রিম কোর্ট, তাই তদন্তে বাধা পাচ্ছে। বিচারপতি সিনহা ইডিকে প্রশ্ন করেন, লিপস অ্যান্ড বাউন্সের আয়ের উৎস সম্পর্কে জানতে চেয়েছিল আদালত, সেটা কি জানা গেছে? লিপস অ্যান্ড বাউন্সের টাকা আসলো কোথা থেকে? তার সঙ্গে নিয়োগ দুর্নীতির টাকার কি যোগ আছে? সেই তথ্য কই? আপনারা কোম্পানির টাকায় উৎস কি সেটা খোঁজার চেষ্টা করেছেন? ইডির আইনজীবী ধীরাজ ত্রিবেদী প্রশ্নের উত্তরে বলেন, আমাদের আইনজীবীরা সারাদিন রাত কাজ করছে, খুঁজে বের করার চেষ্টা করছে। আমরা আরও একাধিক সম্পত্তি বাজেয়াপ্ত করেছি। এরপরই বিচারপতি সিনহা বলেন, কিন্তু আপনারা তো পুরনো রিপোর্ট দিচ্ছেন, আদালত আপনাদের রিপোর্টে সন্তুষ্ট নয়, আদালতে দেখতে চায় আপনারা নতুন কি পেয়েছেন। এছাড়াও সিবিআই এর তরফেও মঙ্গলবার রিপোর্ট দেওয়া হয়েছে আদালতে। এই মামলার পরবর্তী শুনানি 12 জুন।
আজকে আসার আগে মেসেজ পেলাম কাকুর কণ্ঠস্বর মিলে গেছে, ইডি রিপোর্ট করেছে। কাকুর কণ্ঠস্বর মিলে গেছে মানে এবার ভাইপোর প্রেশার বেড়ে গেল। এক্ষুনি মাপলে দেখবেন 180-র ওপর রান করছে। বলছিল আমার সাহেব। কাকে উদ্দেশ্য করে শুভেন্দু একথা বলেছেন তা বোঝা খুব কষ্টকর নয়। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে তিনি হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করতে চেয়েছেন, তবে এই বিষয়ে স্পষ্ট নয়। তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে বৃহস্পতিবার জনসভা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখান থেকে তিনি কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের বিষয়টা নিয়ে বলতে গিয়ে বলেন, আজকে আসার আগে মেসেজ পেলাম কাকুর কণ্ঠস্বর মিলে গেছে, ইডি রিপোর্ট করেছে। কি বলছেন শুভেন্দু অধিকারী শুনবো। আজকে একটু আগে আসার সময় মেসেজ পেলাম কাকুর কণ্ঠস্বর মিলে গেছে, ইডি রিপোর্ট করেছে। কাকুর কণ্ঠস্বর মিলে গেছে মানে এবারে ভাইপোর প্রেসার বেড়ে গেল। এখনই মাপলে দেখবেন 180-র উপরে প্রেসার রান করছে। কি বলছিল? আমার সাহেব, ওর কাছ অব্দি কেউ পৌঁছাতে পারবে না। ধর্মের কল বাতাসে নড়ে। এই চোরেরা পশ্চিমবঙ্গে সব লুট করেছে। যাদের চাকরি চলে গেছে তাদের মধ্যে অনেকে বলছেন আমরা যোগ্য। এই যোগ্য কারা আর অযোগ্য কারা, এই রিপোর্টটা দেওয়ার কথা ছিল স্কুল সার্ভিস কমিশনের। তারা চোরেদের বাঁচানোর জন্য অতিরিক্ত পোস্টে নিয়োগ করা লোকেদেরকে বৈধতা দেওয়ার জন্য, দোকান খুলে টাকা নিয়ে নিয়োগ করা লোকেদেরকে বৈধ করার জন্য যোগ্য কে আর অযোগ্য কে এর তালিকাটা পর্যন্ত কোর্টে দেননি। এখানে যারা কেস করেছেন, যারা কেস লড়েছেন বা প্রধান বিরোধী দল বিজেপির কোনো ভূমিকা নেই। সম্পূর্ণ ঘটনার জন্য যদি কেউ দায়ী হয়ে থাকেন তার নাম মমতা ব্যানার্জি। পালাবে কোথায়? আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।